ভাইরে ভাই, স্ন্যাপড্রাগন 7s জেন 3 দিয়ে আসা ফোন নাকি শুধুমাত্র 10,000-এর নিচে পাওয়া যায়। এছাড়া এই ফোনটাতে সর্বোচ্চ 8 থেকে 16 জিবি র্যাম এবং 16 মেগাপিক্সেলের সেলফি সহ আরও মাথা নষ্ট করে স্পেসিফিকেশন রয়েছে। গায়েস, আমি বলছিলাম মোটোরোলা মোটো G45 সম্পর্কে। পুরোপুরি মার্কেট কাঁপানো ডিভাইস হচ্ছে গিয়ে এটা, যেখানে কিনা এমন কিছু ফিচার রয়েছে যেটা যে কারো মাথা নষ্ট করতে বাধ্য। Oh my god. সো দেশের মার্কেটে কবে থেকে কেমন প্রাইসে পাওয়া যাবে এই ডিভাইসটি, আর আদৌ কি সুপার লেভেলের স্মার্টফোন হতে চলেছে মোটোরোলা G45, সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসা মোটোরোলা G45 কে আনবক্স করলে পাওয়া যাবে 18 ওয়াটের চার্জিং ব্রিক, এছাড়া USB টাইপ-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ একটি ট্রান্সপারেন্ট টিপু কেস তো থাকছেই। এই ফোনটার পেছনের লুকটা বর্তমানের মোটোরোলার আর 10টা স্মার্টফোনের মতোই একদম সিম্পল ডিজাইনের সাথে আসা এই ডিভাইসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকলেও একটা ক্যামেরা সবসময় কাজে আসবে, আর সেটা হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটি। তবে হ্যাঁ, বাজেটের মধ্যে Xiaomi Realme যেখানে কিনা 8 মেগাপিক্সেলের সেলফি দিয়েই সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, সেখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথেই আসে মোটোরোলা G45, আর এই ডিভাইসটাতে জাইরো বেস EIS এর সাপোর্ট তো রয়েছেই। এছাড়া গাইস, সেলফি ক্যামেরার কোয়ালিটি Xiaomi Realme যে কোনো স্মার্টফোনকে বিট করার মতো। এক কথায় বলতে গেলে বাজেট অনুযায়ী পারফেক্ট একটা ক্যামেরা সেটআপ দিয়ে দিয়েছে মোটো। ক্যামেরার পাশাপাশি ডিসপ্লে সেকশনও ভালো কিছু করেছে তারা। 120 হার্জের 6.5 ইঞ্চির কিছুটা কম্প্যাক্ট সাইজের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে এখানে। তবে ফুল এইচডি নয়, HD+ রেজলিউশনের সাথেই আসে মোটোরোলা G45 স্মার্টফোনটি। এখানে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং সর্বোচ্চ 500 নিটসের আশেপাশে পিক ব্রাইটনেস রয়েছে। তাই 10,000 রুপির বাজেটটাকে চিন্তা করলে এই বাজেটে এর থেকে ভালো ডিসপ্লে অন্য কেউ অফার করছেই না। 120 হার্জের রিফ্রেশ রেটটা থাকায় অনেক বেশি মাখনের মতো লাগবে এই 5 হোল কাটআউটের ডিসপ্লে। এছাড়া এর কালার ক্যালিব্রেশন অনেকটাই মুভি দেখার ক্ষেত্রে অথবা টিকটক, ইউটিউব শর্টস দেখার ক্ষেত্রে ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে দেবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা মোটো G45 আগামীতে অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পেয়ে যাবে। তবে 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট থাকলেও অ্যান্ড্রয়েড 16 এর আপডেটটা পাওয়া যাবে না। তাছাড়া অনেকে বলে থাকেন যে মোটোরোলার ইউআইটা অনেক বেশি ক্লিন, আসলে অতটাও ক্লিন নয়। টুকটাক কয়েকটা অ্যাপসের দেখা পাওয়াই যাবে এই ফোনটার মধ্যে। তবে হ্যাঁ, Xiaomi আর Realmeর মতো ইউআইতে অ্যাডসের দেখা পাওয়া যাবে না। তবে হ্যাঁ, মোটোরোলার এই ফোনটা ইউজ করে অনেক বেশি স্মুথ মনে হবে। আর বাগ ভালুকের দেখা তেমন একটা পাওয়া যায়নি মোটোরোলা G45-এ। এখানে ডুয়াল অ্যাপসের ফিচার, স্ক্রিন রেকর্ডিং এর ফিচার সহ আর বেশ কিছু ইউনিক ফিচারকে মানে প্রাইভেসি জনিত ফিচারকে অ্যাড করেছে মোটো, এবং সবকিছুকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য স্ন্যাপড্রাগন 7s জেন 3 এই নতুন চিপটাকে নিয়ে এসেছে তারা। এটা হুবহুব স্ন্যাপড্রাগন 695 এর মতো, শুধুমাত্র কিছুটা ক্লক স্পিড বাড়ানো হয়েছে এখানে, যার কারণে কিনা নতুন এই চিপসেটটাকে অনেকেই ভালো বলবে। সো পুরনো জিনিসকে কোয়ালকম নতুন মোড়কে পেছিয়ে আবারও লঞ্চ করেছে। তবে হ্যাঁ, 10,000 রুপির মধ্যে এটা একটা পারফেক্ট চিপসেট। ইনফ্যাক্ট এর আগে 20,000 রুপির স্মার্টফোনে এইরকম চিপসেট থাকতো, সেই অনুযায়ী ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে বাজেট অনুযায়ী মোটো G45 থেকে। এই স্মার্টফোনটার অন্তত বেঞ্চমার্কের স্কোর 4 লক্ষের আশেপাশে। এছাড়া গেমিং এর ক্ষেত্রে পাবজির মতো গেম 40 FPS এবং ফ্রি ফায়ারের মতো গেম হাই গ্রাফিক্সে খেলা ইজিলি পসিবল। তবে ফুললি একটা গেমিং ডিভাইস হিসেবে এটাকে ট্রিট না করলেই বেটার হয়। 8GB র্যামের যে ভেরিয়েন্টটা রয়েছে এই ফোনটির, সেটাকে কিনলেই লং টার্ম ইউজ করে অনেক বেশি মজা পাওয়া যাবে, আর ল্যাগের দেখাও তেমন একটা ফিল হবে না। 4GB এবং 8GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথেই আসে মোটো G45। 128GB ইন্টারনাল মেমোরি রয়েছে এখানে, তাও আবার UFS 2.2 ক্যাটাগরির। সো গাইস, 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে মনে মনে যুক্ত করে 16GB র্যামকে ইউজ করা পসিবল হবে মোটো G45-এ। তো অবশ্যই কম বাজেটে 4GB র্যামের ভেরিয়েন্টটা কেউ কিনবেন না। এটা কিনলে পদে পদে আপনাদের ল্যাগি ফিল হবে এই ফোনটা কেনার পরে, মানে ইউজার এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো হবে না। সবচেয়ে বেটার হয় 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনুন, আর ভার্চুয়াল র্যামটা যদি ইউজ না করেন তাহলেই দেখবেন যে ফোনটা চালিয়ে অনেক বেশি মজা পাওয়া যাচ্ছে। ঠিক বলেছো। দুইটা 5G সিম অথবা একটা SD কার্ড আর একটা 5G সিমকে একসাথে ইউজ করা পসিবল হবে মোটো G45-এ। 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের চার্জিং স্পিড। এইরকম কনফিগারেশনের সাথে আসা মোটোরোলার এই ফোনটা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে, তবে চার্জ হতে 1.5 ঘন্টার উপরে সময় লেগে যাবে। জাইরো সেন্সর সহ কম্পাস আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সব ধরনের সেন্সরই রয়েছে মোটো G45-এ।
সো এক কথায় বলতে গেলে একদম পারফেক্ট একটা স্মার্টফোন বাজেট অনুযায়ী মোটো G45 বাংলাদেশের মার্কেটে 15 থেকে 18,000 টাকায় এই ফোনটা মার্কেট কাঁপিয়ে দেবে। বিকজ Xiaomi Realme বর্তমানে কম বাজেটে ভালো চিপসেট যুক্ত স্মার্টফোন আনতে পারছেই না। ইন্ডিয়াতে এই মোটো G45টা বিভিন্ন অফারের মাধ্যমে 9,999 রুপিতে পাওয়া যাবে, মানে এর 4128 জিবির ভেরিয়েন্টের কথা বলছি। আর 8128 জিবির ভেরিয়েন্টটা 12,000 রুপির আশেপাশেই পাওয়া পসিবল, যেটা কিনা দারুণ। তো আগামীতে G45টা বাংলাদেশে আসলে এটা সবচেয়ে কম প্রাইসে কোথা থেকে কিনতে পাবেন সেটা সবার আগে জানাবো, তার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।